মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৌশিকী মুখার্জি কাঁদবে না। তোমার চোখে জল মানায় না বর্দি। না না না, আমার চোখে জল কেন মানাবে? আমি তো মানুষ নই, আমার চোখে জল তো কিছুতেই মানায় না। আপনি শুধুমাত্র কাকুন আমাকে ভালোবাসে আর আমি কাকুনকে ভালোবাসি বলে এই বিয়েটা দিলে। আপনার জায়গায় অন্য কোনো মা হলে এই বিয়েটা দিত না। আপনি বিশ্বাস করুন, আমি খারাপ ছেলে নই, আমি অপরাধী নই, আমার মা অপরাধী নয়। বিশ্বাস করেছি তো সংকল্প, সবটা বিশ্বাস করেছি, আর তাই তো মেনে নিয়েছি। যাই হোক, এসব নিয়ে এখন আর ভাবতে হবে না। তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে, খেতে যাও, আর ওকে নিয়ে যাও। যাও যাও যাও, খেতে যাও। বর্দি, কে? এতক্ষণে আসার সময় হলো? এতবার করে বললাম, বিয়ে তো হয়েই গেল, বিয়েতে এলে না? আসতে পারিনি বর্দি, আমি ডিপার্টমেন্টে ছিলাম। ডক্টর শ্রীমতী সেন স্টেটমেন্ট দিচ্ছিলেন। আই এম সরি বর্দি, আমি কাকুনের বিয়েতে আসতে পারিনি, এন্ড আই এম সরি। কিসের জন্য হাত জোর করছো? আমাকে ক্ষমা করে দিও বর্দি। কেন? তোমাকে অনেক খারাপ কথা বলেছি। আসলে আমাদের সকলের না একজন গুরুজন থাকা খুব প্রয়োজন, যে আমাদের ভুলটা দেখিয়ে দেবে, যে আমাদের ত্রুটিটা দেখিয়ে দেবে, যে আমাদের থেকে জীবনটা অনেক বেশি দেখেছে। বর্দি, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি যখন আমাকে বকাবকি করছিলে, আমাকে মারছিলে, তখন আমার প্রচন্ড অভিমান হয়েছিল, প্রচন্ড রাগ হয়েছিল তোমার উপরে। আমার মনে হয়েছিল যে তুমি ডক্টর শ্রীমতী সেনের পক্ষ নিচ্ছ। আমার জগদ্ধাত্রীকে তুমি ভালোবাসো না। কিন্তু আমি জানি বর্দি, আমার পরে কেউ যদি জগদ্ধাত্রীকে সব থেকে বেশি ভালোবেসে থাকে, তাহলে সেটা তুমি। আমি ভেবেছিলাম তুমি স্বার্থপরের মতো জগদ্ধাত্রীকে ইগনোর করছো, নিজের স্বার্থের জন্য সংকল্পর সঙ্গে কাকুনের বিয়ে দিচ্ছ। আমি ডিপার্টমেন্টে আমার চেয়ারে বসে ডিসাইড করেছিলাম যে ডক্টর শ্রীমতী সেন অপরাধী। কিন্তু না বর্দি, শ্রীমতী সেন অপরাধী নয়। মহিলার বাচ্চাকে গান পয়েন্টে রেখে ওনাকে দিয়ে অপারেশন করানো হয়েছিল। ডক্টর শ্রীমতী সেন ভেঙে পড়েছেন। আই এম সরি বর্দি, আই এম সরি। ডক্টর শ্রীমতী সেন অপরাধী ছিল না। তোমরা অনেক ভালো মানুষ ছিল। আমি এখনো মানুষ চিনতে পারিনি। আমি হয়তো অপরাধী চিনি। অপরাধীদের দেখতে দেখতে মানুষের সঙ্গে অপরাধীকে গুলিয়ে ফেলেছিলাম। আরে এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে বলো তো? কি আশ্চর্য! দিদি আর ভাইয়ের মধ্যে ঝগড়া তো হতেই পারে, ঝগড়াঝাটি হয়েছে, একটুখানি মানবিমান হয়েছে, শাসন করেছি, বেশ করেছি। তা বলে তুমি এভাবে অভিমান করে চলে যাবে? স্বয়ম্ভু, জানো আমি কিন্তু স্বার্থপর নই। স্বয়ম্ভু, আমি কিন্তু সারাটা জীবন নেই মুখার্জি পরিবারের জন্য, মুখার্জি পরিবারের কথা ভেবে। কৌশিকী মুখার্জি কাঁদবে না। তোমার চোখে জল মানায় না বর্দি। না না না, আমার চোখে জল কেন মানাবে? আমি তো মানুষ নই, আমার চোখে জল তো কিছুতেই মানায় না। তোমাকে মারতে গিয়ে না, তোমার থেকে অনেক বেশি কষ্ট আমার হয়েছে। সেটা তুমি বুঝবে না স্বয়ম্ভু। তুমি এটা ভাবলে কি করে স্বয়ম্ভু, যে আমি আমার জগদ্ধাত্রীকে ইগনোর করে শ্রীমতী সেনকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য? কখনো না স্বয়ম্ভু, আমি তো এতটা স্বার্থপর নই। তোমার বর্দি কিন্তু এত স্বার্থপর নয়। আর আমার এই কথাটা শুনে খুব খারাপ লেগেছিল, তাই
আই এম সরি বর্দি, এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমা করে দিও বর্দি, আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে আমি যদি ভুল করি তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিও। তোমাকে শাসন করো, মারধর করো, যা ইচ্ছা তাই করো। আমি মস্ত ভুল করেছি বর্দি। জগদ্ধাত্রীর প্রতি তোমার এই ব্যবহার দেখে আমি ভুল বুঝেছিলাম বর্দি, আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি বর্দি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, থাক থাক, অনেক হয়েছে, আর কান্নাকাটি করতে হবে না। যাই হোক, আমি কিন্তু ওখানে বলে রেখেছি, তোমার জন্য 2 বাটি মাটন সরিয়ে রাখতে বলেছি, আর তার সাথে 5টা ফিশ ফ্রাইও সরিয়ে রাখতে বলেছি। কারণ আমি তোমার ভাইটাকে ভালো করে চিনি না, রেগে মেগে বেরিয়ে গেছে, রেগে মেগে ঘরে ঢুকে বলবে আমার খুব জোর খিদে পেয়েছে। যাই হোক, যাও গিয়ে খেয়ে নাও। যাও। বদে, কি বল? পৃথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ কি? হ্যাঁ এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, বাড়ির সবাই খেতে বসেছে, আর ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির কোথাও নেই ও। সিকিউরিটি গার্ডকে, মানে আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছি। কি বললো? বললো বাড়ির বাইরে কোথাও গেছে। হ্যালো হ্যালো, পৃথা, পৃথা তুই কোথায় আছিস? মম, আমি কোথায় তুমি জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করবো না মানে? তুই কি বলছিস নাকি? জিজ্ঞেস করবো না মানে নাকি? আমি তোর মা হয়ে আমি তোকে জিজ্ঞেস করবো না তো কে করবে? তুই কোথায় আছিস? তুই কোথায় আছিস আমাকে বল। মম দেখো, আমি এখন বরুণের কাছে যাচ্ছি। কি বলছিস? কি বলছিস নাকি তুই? বরুণের কাছে যাচ্ছিস মানে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলছে ও? বলছে যে ও নাকি বরুণের কাছে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার হেল্পলেস লাগছে। ও কি করতে চাইছে? হ্যালো হ্যালো, তুই কি করতে যাচ্ছিস? হ্যাঁ, কি করতে যাচ্ছিস তুই? মম, আমি বিয়ে করব। পৃথা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। পাগলামি করিস না, আমার কথাটা শোন। তুই যদি বিয়ে করতে চাস তাহলে তুই ওকে বাড়িতে নিয়ে আয়, আমরা কথা বলবো। আমরা সবাই কথা বলে সবাই মিলে একসাথে ডিসিশন নেব। না মম, না, আমি বাড়ি যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।